আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। খুবই দুঃখ ভারাক্রান্ত মন। গেছিলাম নামাজ টিকা গেছিলাম নামাজে। এখান থেকে হচ্ছে আপনার চা খাইতে গেছিলাম। তারপর দোকানদার ওই বেচারা করে টাকা পাইতো, ওই টাকা ভজায় রাখলে, ওই টাকা যদি আমি শোধ না করি, আসলে ওইটা তো আমার ওই একজন এখন কখন মরে যায় এটা তো আর ঠিক নাই, কখন ডাক আসে। গাইস আবার গরম লাগতেছে, এই যে শার্ট শুট ভিজে গেছে, এই যে শার্ট ভিজা। তো আমি যে যাবো, বাসা দিকে যাইতেছিলাম। আসলে বাসায় ভালো লাগতেছে না, কারণ পানি নাই। ওই যে দেখলে, আশা করি দেখছেন ওই ভিডিও, পানি নাই প্রায় 2-3 দিন ধরে। এই আর কি, খুবই এসে আছি। খালি কোনো মতে আর কি আপনার ওই 1 নাম্বার আর 2 নাম্বার সারতেছি মনে করেন, বাদ বাকি আর না বলি। এই কারণে গাইজ, আসলে একটা জিনিস কি, বাসা নিজেদের বাসায় না, নিজেদের বাসায় একটা আলাদা শান্তি। এটা মানুষ খালি খালি বলে না, এই কারণেই বলে। থাকিলে মানে ভাড়া তো, মানে আসলে কি বলবো, না বলি কিছু, না পারি কিছু বলতে, না পারি কিছু সইতে। বাড়িওয়ালার কাছে বলবো, বাড়িওয়ালা ফরিদপুরে নাই, বাড়িওয়ালা আগের গ্রামের বাড়ি গেছে, বাড়িওয়ালা ভাঙ্গা। মানে কি একটা অবস্থা, এখন ওনারে পাবো কোথায়? কি ফটর ফটর। তো গাইজ, খুব সুন্দর লাগতেছে যে দেশের পতাকা। স্যালুট দেন, স্যালুট, সম্মান দেশের। আসলে অনেকেই দেশের পোষায়, দেশের তো দোষ না, দোষ তো দেশের মানুষের। এটা দেশের দোষ হয় কীভাবে? দেশ কি করবে? দেশ কি, দেশের মানুষের দোষ, দোষ তো আমাকে, তাই না? তো গাইস, সামনে আশা করি আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাল্লাহ, কারণ একটা ইভেন্ট আছে। আশা করি দেখবেন সবাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে।